নিজের করা রান্না খেয়ে নিজেরই যে এতটা ভালো লাগবে আমি সত্যিই আশা করিনি। তো চলো ভিডিওটা একেবারে প্রথম থেকে শুরু করি। হাই এভরিওয়ান, আমি অনিশা আর আমি প্রতিদিনই ছোট ছোট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো সেরকমই আজকেও চলে এসেছি তোমাদের সামনে ছোট্ট একটা রান্নার ভিডিও নিয়ে। অনেক দিন পরে আজকে আমি বাড়িতে বিরিয়ানি বানাচ্ছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই আমি চালটা ধুয়ে ভেজাতে দিয়েছি। এখন আগে থেকে বেটে রাখা মশলা আর টক দই দিয়ে মাংসটা খুব সুন্দর করে মেখে নিচ্ছি। জানো তো, আমি না আগেও কয়েকবার বিরিয়ানি বানিয়েছি, কিন্তু সেইভাবে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আসলে তখন তো আর ভিডিও করতাম না, আর এখন যেহেতু ভিডিও করি, তাই ভাবলাম সবকিছুই যখন তোমাদের সঙ্গে শেয়ার করা হয় তাহলে এই রান্নার ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আলুগুলো ভেজে নিয়েছি, এখন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা তো আমার প্রায় হয়ে এসেছে, এখন আমি গরম জলের মধ্যে চালগুলো একে একে দিয়ে দিচ্ছি ভাত রান্না করব বলে। দেখো, ভাতও হয়ে গেছে আর এখানে ভাতের ফ্যান ঝরানো হচ্ছে। ভাতের ফ্যানটা না মাই ঝরিয়ে দিয়েছে। এখন আমি আবারও চলে এসেছি রান্নাঘরে। এবারে আমি চিকেনটা রান্না করছি। আর আজকে আমি উনুনে রান্না করছি, মানে আমাদের আর কি বাইরে যে রান্নাঘরটা আছে সেখানেই রান্নাটা করছি। শোনো, তোমরা তো সকলেই জানো এইটুকু একটা 2 মিনিটের ভিডিওতে বিরিয়ানি রান্নার সমস্ত প্রসেসটা দেখানো কখনোই সম্ভব নয়। সেই জন্যই বলছি, তোমরা যদি দেখতে চাও আমি বাড়িতে কিভাবে বিরিয়ানি বানাই, তাহলে আমাকে অবশ্যই বলো, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা খুব সুন্দরভাবে দেখিয়ে দেব। দেখো, এখন কিন্তু মেন কাজটা করছি আর এখানে মামি একটু আমাকে সাহায্য করছিল। একটু ভয়ে ভয়ে আছি যে জিনিসটা কেমন কি খেতে হবে। হাঁড়ি সাজানো তো কমপ্লিট হয়ে গেছে, এখন এটাকে দমে বসিয়ে দিয়েছি। এখন আমি শুধু শুধু বসে না থেকে পেঁয়াজ আর শসা কেটে নিয়েছি। এই দেখো কত সুন্দর একটা ভাব বেরিয়েছে। আমি কিন্তু আর দেরি করতে পারছি না, সোজা বসে পড়েছি খেতে। নিজে রান্না করেছি বলে বলছি না, সত্যি রান্নাটা খেতে খুব সুন্দর হয়েছিল। আজকে তবে আসি, আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।